আসসালামু আলাইকুম। আমরা মানসিক রোগ সম্পর্কে যেটা বুঝি, অর্থাৎ পাগল হয়ে যাওয়া, একা একা কথা বলা, অথবা মানুষ দেখলেই তেড়ে যাওয়া মারার জন্য। আবার দেখা যায় কেউ কেউ পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, মানুষ দেখলেই ক্ষিপ্ত হয়ে যায়। সাইকোলজির ভাষায় এই রোগটিকে বলা হয় সিজোফেনিয়া। আজ আমি এই ভিডিওতে এই সিজোফেনিয়া নিয়েই কথা বলবো। যারা সাইকোলজি সম্পর্কে ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন শুরু করা যাক। সিজোফ্রেনিয়া রোগটি আমাদের কাছে মানসিক রোগ হিসেবে পরিচিত। আমাদের দেশে প্রায় 1% মানুষ এই সিজোফ্রেনিয়া রোগে ভোগে। সারা বিশ্বে প্রায় 24 মিলিয়ন মানুষ এই সিজোফ্রেনিয়া রোগে ভোগে। সিজোফ্রেনিয়া রোগীদের কিছু কমন বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে একটি হলো হ্যালোসিনেশন, অর্থাৎ তারা তাদের কানের কাছে কেমন গাইবি আওয়াজ শুনতে পায়, যে আওয়াজগুলো অন্য কেউ আর শুনতে পায় না। দেখা যায় যে তারা এই আওয়াজের প্রতি সাড়া দিয়ে তারাও কথাবার্তা বলতে থাকে, একা একা তারা কথা বলতে থাকে। আমাদের কাছে মনে হতে পারে তারা একা একা কথা বলছে, আসলে তাদের কানের কাছে যে আওয়াজ আসছে সেটিরই তারা প্রতিক্রিয়া জানাচ্ছে। আবার অনেক সময় তারা এমনও ক্লেম করে যে তাদের মাথার ভিতরে রেডিও বাজছে। আবার অনেক সময় তাদের হাতে বা পায়ে বা সারা শরীরেই বিভিন্ন ধরনের অনুভূতি পেতে পারে। এমনও হয় যে তারা মৃত মানুষকে দেখতে পায়, সেই মৃত মানুষের সাথে তারা কনভারসেশন করে। এইগুলো হলো সিজোফ্রেনিয়া রোগীদের একটি কমন বৈশিষ্ট্য। এই যে যে গাইবি আওয়াজ বা মানুষের অনুভূতি পাওয়া, এগুলো তার মস্তিষ্ক নিজেই তৈরি করে, তাই এইগুলোকে আসলে সে চাইলেই রিমুভ করে দিতে পারে না। আরেকটি কমন বৈশিষ্ট্য হলো ডিলিউশন, অর্থাৎ ভ্রান্ত বিশ্বাস। তারা মনে করতে থাকে যে তাদেরকে হত্যা করার জন্য বা তাদেরকে মেরে ফেলার জন্য মানুষ ষড়যন্ত্র করছে। তাদের আপনজন বা কাছের মানুষ খাবারের ভিতরে বিষ মিশিয়ে দিচ্ছে যাতে সে মারা যায়। অনেক সময় তারা এমন ক্লেম করে যে তাদেরকে অন্য কেউ রিমোট অথবা মোবাইল দিয়ে নিয়ন্ত্রণ করছে। এমনও সিজোফ্রেনিয়া রোগী দেখা যায় যারা হরহামেশাই বলতে থাকে আমাকে আমেরিকার প্রেসিডেন্ট তার হাতের ঘড়ির মাধ্যমে আমাকে নিয়ন্ত্রণ করছে, অথবা জাপানের প্রেসিডেন্ট বা জাপানের মানুষজন আমাকে তাদের বিভিন্ন ডিভাইস আবিষ্কার করছে, সেই ডিভাইসের মাধ্যমে আমাকে নিয়ন্ত্রণ করছে। এইগুলো সম্পূর্ণ ভ্রান্ত এবং এগুলোর কোনো এভিডেন্স থাকে না। তাদের আরেকটি সমস্যা হলো তাদের চিন্তা এবং আবেগের অনুভূতির সমস্যা দেখা দেয়। আসলে এই রোগটির মেন সমস্যাই হলো চিন্তার সমস্যা, আবেগের সমস্যা এবং আচরণগত সমস্যা। তাদের আবেগ এবং আচরণগত সমস্যার মধ্যে একটি হলো তারা গুছিয়ে চিন্তা করতে পারে না। তারা একটি কথার প্রেক্ষিতে যে আরেকটি কথা উত্তর দিতে হবে সেটি তারা করতে পারে না। যেমন আপনি যদি বলেন আপনি কেমন আছেন, তাহলে দেখা যাবে তারা বলবে আমার মাথার ভিতরে লাল শাক ঢুকেছে। লাল শাক না, ওটা হলো লাল শাকের গোড়া। আসলে কুকুর লাল শাক খেয়ে ফেলেছে, কুকুরটা আসলে বাঘও খায়, আসলে আমাদের দেশে বাঘ কমে যাচ্ছে। এই যে এইরকম সে উল্টাপাল্টা সে কথা বলতে থাকবে, তার কথার কোনো সিকোয়েন্স থাকবে না। সিজোফ্রেনিয়া রোগীদের আরেকটি সমস্যা হলো ইমোশনাল ডিস্টারবেন্স, অর্থাৎ আবেগীয় গোলযোগ। এখানে তারা কোন সিচুয়েশনে কি আবেগ প্রকাশ করবে এটা তারা বুঝতে পারে না। এমন হয় যে কোনো একটি আনন্দের মুহূর্তে তারা চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিবে। আবার অনেক সময় এরকম হয় একটি দুঃখের মোমেন্টে, অর্থাৎ কেউ মারা গেছে বা আহ, কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, সেখানে সে অট্টহাসি দিয়ে হা 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 করে হাসতে থাকবে। এই ধরনের যে প্রবলেমগুলো তাদের মধ্যে খুব বেশি পরিমাণে দেখা যায়। তারা একজন মানুষের সাথে কিভাবে কথা বলবে বা কিভাবে আচরণ করবে এটা তারা একদমই মেনটেন করতে পারে না, অর্থাৎ তারা পুরো সমাজের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে। আমরা এতক্ষণ ধরে যেই সিমটমগুলো বললাম এইগুলোকে বলা হয় সিজোফ্রেনিয়া রোগীদের পজিটিভ সিমটম। অর্থাৎ পজিটিভ সিমটম বলতে আমরা বোঝাচ্ছি যে একজন সাধারণ মানুষের মধ্যে এই সিমটমগুলো থাকে না। যখন একজন মানুষ সিজোফ্রেনিয়াতে আক্রান্ত হয় তখন তার ভিতরে এই যে প্রবলেমগুলা বা এই সিমটমগুলা তার ভিতরে ইনপুট হয়। এছাড়াও সিজোফ্রেনিয়া রোগীদের ক্ষেত্রে আরো কিছু সিমটম রয়েছে যেগুলো দেখে মনে হয় যে একজন সিজোফ্রেনিয়া রোগী ডিপ্রেশনে পড়েছে। যেমন ধরেন তারা কারো সাথে মিশতে চায় না, তারা একা একা থাকতে পছন্দ করে, তারা কোনো কাজে আগ্রহ পায় না। তাছাড়া সেক্সুয়াল পার্টনারের সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস বা তাদের যে সেক্সুয়াল ডিজায়ার তারা একদমই কমে যায় বা অনেক সময় থাকেই না। তাদের যে চলাফেরা বা মুভমেন্ট সেটা আস্তে আস্তে ধীর গতিতে একজন ডিপ্রেশনের রোগীর মতো হয়ে থাকে। আবার অনেক সময় এমনও হয় যে তারা একই স্থানে একই জায়গায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে কোনো নড়াচড়া ছাড়াই, মনে হবে যে একজন মূর্তি। এই যে এই ধরনের সিমটম গুলাকে বলা হয় নেগেটিভ সিমটম। আমরা এর আগের ভিডিওতে
সিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার সম্পর্কে কথা বলেছি। এই সিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের ব্যক্তিদের মধ্যেও এই নেগেটিভ সিমটমগুলো দেখা দেয়। যারা সিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত থাকে তাদের পরবর্তী সময়ে এই সিজোফ্রেনিয়া রোগটি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। যদি তাদের ক্ষেত্রে সঠিক চিকিৎসা না করা হয়, পরবর্তীতে এই ডিসঅর্ডারটি ডেভেলপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আজ এ পর্যন্তই। আমি আগামী ভিডিওতে কথা বলবো এই সিজোফ্রেনিয়া রোগটি হওয়ার কারণ এবং এর চিকিৎসা নিয়ে। আসসালামু আলাইকুম।